Oppo F29 Pro। आज আমরা এই ফোনটা নিয়ে যা যা এক্সপেরিমেন্ট করব তোমরা দেখে ভাববে যেটা সত্যি ফোন না অন্য কিছু। ফোনটা নন্দিতা মোবাইল শপে তোমরা 8GB 128GB পেয়ে যাবে মাত্র 27,999 টাকা। এর উপরে এক্সট্রা ব্যাংক ডিসকাউন্ট, নো কস্ট ইএমআই অ্যান্ড আমার নামগুলো তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পাবে। ফোনটা নিয়ে যা যা এক্সপেরিমেন্ট করব সেগুলো তোমরা ওই ফোনটা নিয়ে এক্সপেরিমেন্ট করে ফটো তুলে হাতে নিয়ে ব্যবহার করে তারপর কিন্তু তোমরা এই ফোনটা কেনার সুযোগ পাবে। আর এই ফোনটা যদি তোমরা প্রি বুকিং করো তাহলে 180 দিনের জন্য ওয়াটার অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ড্যামেজের কিন্তু সার্ভিস পেয়ে যাচ্ছে টোটালি ফ্রিতে। 26 মার্চ থেকে 7 এপ্রিলের মধ্যে ফোনটাকে বাই করবে তারা 3 বছরের জন্য ব্যাটারি হেলথ ইন্স্যুরেন্স পেয়ে যাবে। মানে কোনো রকম যদি ফোনটার ব্যাটারি হেলথে কোনো সমস্যা হয় 3 বছরের মধ্যে তোমরা ব্যাটারিটা টোটালি ফ্রিতে সার্ভিস করতে। কুলজা সিম বক্সটা ওপেন করলে সবার প্রথম আমরা পেয়ে যাচ্ছি এখানে একটি সিম রেজেক্টার টুল, তারপর পেয়ে যাচ্ছে একটি পাওয়ার বাটন অ্যান্ড স্পিকার গিল প্রোটেক্টর, এটা কিন্তু নতুন জিনিস। তার সাথে হচ্ছে কুইক গাইড যার মাধ্যমে ফোনটা একবার ইউজ করতে হবে, দেখতে পাচ্ছ। আর রয়েছে এটা টিপিও জেলি কেস, এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি কিন্তু টিপিও কেস রয়েছে, একদম নরম অ্যান্ড যথেষ্ট কিন্তু ভালো কোয়ালিটির টিপিও কেসটা রয়েছে। তারপর রয়েছে মেন ফোনটি, এটা পরে দেখছি কিন্তু বক্সে দেখে নিই আর কী কী রয়েছে। সো বক্সে আমরা পেয়ে যাচ্ছি USB to Type-C কেবল, তার সাথে রয়েছে কিন্তু এখানে একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, এই রয়েছে বক্সের মধ্যে। সো সেলটা যদি আমরা ওপেন করি, ও সরি চাপ নেই, ফোনটা হাত থেকে যতই পড়ে যাক না কোনো রকম ক্র্যাচ বা ডেন্ট আসবে না, কারণ 360 ডিগ্রি কেউ ড্যামেজ প্রুফ আর্মার বডি ব্যবহার করা, যে কোনো পরিস্থিতিতে হাত থেকে পড়ে গেলেও কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি যদি ফোনটা লুকস অ্যান্ড ডিজাইনের দিকে ফলো করি, ফোনটার চারদিক কিন্তু একদম ফ্ল্যাট বডি রয়েছে। ওকে, ফোনটার এই সাইডটাতে রয়েছে কিন্তু ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, পাওয়ার অফ অ্যান্ড সুইচ, নিচে রয়েছে কিন্তু স্পিকার গিল, তার সাথে Type-C চার্জিং পোর্ট, আর রয়েছে কিন্তু সিম কার্ড ট্রে। এখানে কিন্তু আমরা দুটো কিন্তু ন্যানো সিম ব্যবহার করতে হবে, কোনো রকম সিঙ্গেল সিম নেই। ওকে, আর এই সাইডে টোটালি কিন্তু ফ্ল্যাট রয়েছে, আর উপরে রয়েছে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক আর এয়ার ব্লাস্টার। ওকে, আর ফোনটি যদি ব্যাকের দিকে ফলো করি, ব্যাকটা কিন্তু দেখতে যথেষ্ট কিন্তু সুন্দর দেখতে, অনেকটা কিন্তু মার্বেল কিন্তু ফিনিশ রয়েছে। ফোনটাতে কিন্তু দুটো কালার ভেরিয়েন্স রয়েছে, একটা মার্বেল হোয়াইট আর রয়েছে গ্রানাইট ব্ল্যাক। ওকে, আর এই ফোনটাকে হার্ডি অ্যান্ড ডিউরেবল করার জন্য কিন্তু ফোনটাতে হাই পলিমার ফাইবার গ্লাস ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটা কিন্তু একদম স্লিম জিরো ফিগার রয়েছে, মাত্র 7.5 mm একদম স্লিম বডি রয়েছে। বাট এত স্লিম হওয়ার পরেও কিন্তু ফোনটাতে 6000 mAh ব্যাটারি রয়েছে। আর ফোনটা হাতে নিয়ে আমার যেটা মনে হচ্ছে এটা ওয়েট অ্যাপ্রক্স 180 গ্রামের আশেপাশে হতে পারে, 120 থেকে 130 গ্রামের আশেপাশে। সিরিয়াসলি 6000 mAh ব্যাটারি, তারপরেও এটার ওয়েট এতটা বেশি লাইট ওয়েট। ফোনটাতে ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চি ফুল এইচডি 120 হার্টজ কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। ইয়েস, ফোনটা কিন্তু চারিদিকে কিন্তু কোয়াড কার্ভ রয়েছে, কিন্তু আমাদের ভিডিওর ভিউইং অ্যাঙ্গেল কিন্তু যথেষ্ট বেশি সুন্দর লাগবে। ফোনটার ডিসপ্লেতে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস ভিক্টর 2 এর কিন্তু প্রোটেকশন রয়েছে, সেই ক্ষেত্রে পড়লেও কোনো সমস্যা হবে না। ফোনটির ডিসপ্লে কিন্তু কালার যথেষ্ট কিন্তু ভাইব্রেন্ট রয়েছে, যথেষ্ট বেশি রিচ রয়েছে, ব্ল্যাকটা ব্ল্যাক অ্যান্ড যথেষ্ট কিন্তু কালারের ডেপথ রয়েছে, মানে যেহেতু পুরো কোয়াড কাপ ডিসপ্লে কিন্তু দেখতেও কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে লাগছে। ওকে, আর ফোনটার 1200 নিট পিক ব্রাইটনেস রয়েছে, মানে আউটডোরে ডে লাইটে ফোনটা ব্যবহার করলে কোনো রকম কোনো সমস্যা হবে না। এটা 1200 জায়গায় আর একটু বেশি হলে বেটার ছিল। আর এই ফোনটাতে কি আমার মতন সিঙ্গেল স্পিকার রয়েছে না ডাবল স্পিকার রয়েছে একটু দেখে নিই। তো প্লে করছি। না, ডাবল স্পিকারে রয়েছে, সিঙ্গেল স্পিকার নেই। আর এটাতে কিন্তু আমরা এক্সট্রা 300+ কিন্তু আমি ভলিউমটাকে ইনক্রিজ করতে পারবো। এটা কিন্তু মানে অডিও লাউড, যথেষ্ট লাউড, মানে এক্সট্রিমলি লাউড বাজছে। ফোনটা যদি আমরা ক্যামেরার দিকে ফলো করি, ফোনটির ব্যাকে কিন্তু দুটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল উইথ OIS রয়েছে, তার সাথে 2 মেগাপিক্সেল মনোক্রোম। ফ্রন্টে কিন্তু 16 মেগাপিক্সেল সনি IMX480 সেন্সরটি ব্যবহার করা হয়েছে। আমি যদি ক্যামেরাটাকে ওপেন করি, এখানে কিন্তু ফটো মেটো 1x অবধি জুম করতে পারছি, তার সাথে 2x অ্যান্ড লাইভ ফটো কিন্তু তুলতে পারবো এখানে। ওকে, আমি যদি ভিডিও মোডে আসি, এখানে 4K 30 FPS ভিডিও শ্যুট করতে হবে, কোনো 60 FPS নেই। অ্যান্ড 1080 60 FPS ভিডিও শ্যুট করতে হবে, তার সাথে এক্সট্রা আমরা আলট্রা সুপার স্টেডি মোডটাও কিন্তু অন করতে পারবো।
আর প্রো মোড রয়েছে, প্রো মোডে আমরা যখন খুশি আমরা শাটার স্পিড অ্যাপারচার কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো। আর কিন্তু মোডে আমরা বিভিন্ন ধরনের নাইট মোড, প্যানোরামা সমস্ত কিন্তু ফিচার্সটা এখানে পেয়ে যাচ্ছি। আর আমি যদি ফ্রন্ট ক্যামেরা থেকে কিন্তু লাইভ ফটো ক্লিক করতে পারবো, তার সাথে এখান থেকে অ্যাপারচার অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, আর ইচ্ছা করলে কিন্তু ভিডিও মোডে আমরা 1080 fps ভিডিও শ্যুট করতে হবে, তার সাথে আমরা আলট্রা স্টুডিও কিন্তু অন করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে তোলা ছবি, ব্যাকের কিন্তু ছবির কালার কিন্তু যথেষ্ট ভালো আসছে, অ্যান্ড স্কাইটা খুব সুন্দর আসছে, অ্যান্ড গ্রিনটা গ্রিনই আসছে। ব্যাক লাইটের ছবিও কিন্তু যথেষ্ট ভালো, অ্যান্ড ডেপথও কিন্তু ভালো রয়েছে। পোর্ট্রেটের পর দেখতে পাচ্ছ ছবির কিন্তু H2H ডিটেলিং কিন্তু যথেষ্ট ভালো আসছে, ব্লাডটাও কিন্তু খুবই ভালো আসছে। ওকে, ফোনটির ফ্রন্ট ক্যামেরার ছবি দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে একটু বেশি ওভার শার্পনেস লাগছে, আমি যখন এআই দিয়ে এডিট করলে যেরকম হয় সেই ফিলটাই পাচ্ছি, ন্যাচারাল ফিলটা কোথাও কি পাচ্ছি না, বাট ডিটেলিং কিন্তু ঠিকঠাক। তোমরা ব্যাক ক্যামেরা ভিডিও দেখতে পাচ্ছ, আমি যখন ভিডিওটা নিয়ে হাঁটছি ভিডিওটা যথেষ্ট কিন্তু স্টেবল রয়েছে, কারণ এর মধ্যে যে OIS রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ, তার জন্য কিন্তু যথেষ্ট ভিডিওটা স্টেবল রয়েছে। আর আমি যদি দেখতে পারি গাছটার লাইটটাও ঠিকঠাক ব্যালেন্স রেখেছে, অ্যান্ড স্কাইটাও কিন্তু সুন্দর ব্যালেন্স রেখেছে। তো কালার অ্যান্ড ভিডিও কোয়ালিটি ব্যাকে কিন্তু আমি ঠিকঠাক কিন্তু আউটপুট পাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কোয়ালিটি। এখন তোমরা দেখছো ফোনটির ফ্রন্ট ক্যামেরা ভিডিওটা, যেটা 1080 and 30 fps সুপার আল্ট্রা স্টেডি মোডে। আমি যখন ভিডিওটা নিয়ে হাঁটছি যথেষ্ট কিন্তু ভিডিওটা স্মুথলি কিন্তু রেকর্ড হচ্ছে, কোনোটা কিন্তু জার্ক কিন্তু আসছে না। হ্যাঁ, স্ক্রিনে কিন্তু যথেষ্ট শার্পনেসটা একটু বেশি লাগছে, স্মুথও লাগছে, ওভারঅল দেখতে কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, হোয়াইট ব্যালেন্সটাই কোথাও কোথাও একটু সমস্যা করছে, কোথাও একটু ব্যাকগ্রাউন্ডটা বেশি ডার্ক করছে, ফেসটাকে আন্ডার করে দিচ্ছে, বা কখনো কখনো কিন্তু ফেসটা একটু ওভার করছে, তো একটু ব্যালেন্সের প্রবলেম আছে। বাট ওভারঅল কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে, আর যথেষ্ট স্মুথ। আমি যদি হাঁটি অ্যান্ড দৌড়ালেও কিন্তু দেখতে পাচ্ছ ভিডিও যথেষ্ট বেশি কিন্তু স্মুথ রেকর্ডিং হচ্ছে। তোমরা দেখলে যে ফোনটির ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি কিরকম। আর এই ফোনটিতে যে প্রসেসর ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 7300, এটা কিন্তু এনার্জি চিপসের, এটা কিন্তু 4 ন্যানোমিটারের তৈরি। আর ফোনটির আন্তর্জাতিক স্কোর কিন্তু 7 লাখ প্লাস রয়েছে। ফোনটি কিন্তু গেমিং এর জন্য একটা বেস্ট অপশন হতে পারে। গেম ওপেন করলে দেখতে পারবে যে টার্বো মোড কিন্তু অন হয়ে যাচ্ছে, মানে গেমিং টার্বো মোড। এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট স্ক্রিন রেকর্ডিং অ্যান্ড সমস্ত কিছু কিন্তু ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছ এই ফোনটাতে গ্রাফিক্সে আসলে কিন্তু দেখতে পাচ্ছ যে HDR অ্যান্ড আলট্রা, অ্যান্ড দুটোই কিন্তু HDR আলট্রাতে কিন্তু আমরা গেম খেলতে পারবো। তো গেম খেলে যেটা মনে হলো এটা কিন্তু অবশ্যই গেমিং স্মার্টফোন। আর অনেকক্ষণ আমরা গেম খেললাম, ফোনটা কিছুটা হিট হয়েছে, যে একদমই হিট হয়নি এটা একদমই বলবো না। আর যদি আমরা কানেক্টিভিটিতে ফলো করি, ফোনটাতে কিন্তু 300+ নেটওয়ার্ক বুস্টার রয়েছে, তার সাথে ডুয়েল ওয়াইফাই রয়েছে, AI লিঙ্ক বুস্টার 2.0 রয়েছে, অ্যান্ড গেমিং এক্সক্লুসিভ ওয়াইফাই অ্যান্টেনাও রয়েছে, মানে গেম খেলার সময় কিন্তু আমাদের কোনো রকম ল্যাগিং হবে না। আর এই ফোনটাতে কিন্তু গ্লাভস মোড রয়েছে, মানে হাতে যদি গ্লাভস পরা থাকে তারপরেও কিন্তু আমরা ফোনটাকে অ্যাক্সেস করতে হবে। সেটিংসে গিয়ে আমাদের গ্লাভস মোডটাকে অন করে দিলে কিন্তু আমরা গ্লাভস পরেও ফোনটাকে ব্যবহার করতে পারবো। এবার হবে এই ফোনটার আসল ডিউরেবিলিটি টেস্ট। এই ফোনটাতে কিন্তু IP66, IP68, IP69 রয়েছে। ফোনটা যে টেস্টটা করছি আন্ডার ওয়াটার টেস্ট। ওকে, Oppo F29 Pro কোম্পানি ক্লেম করছে যে কি জলের মধ্যে পড়ে গেলে কোনো সমস্যা হবে না, ইভেন সার্ফ ওয়াটারে যদি আমি ফোনটাকে ধুই কোনো সমস্যা হবে না। ফ্রিজিং করলে, মানে আমি এইটা সমেত পুরো জল সমেত এটাকে ফ্রিজ করব, তারপর এটাকে বরফটা ভেঙে বের করবো, সেটাও নাকি করলে কোনো সমস্যা হবে না। ইভেন হট ওয়াটারে নাকি আমি যদি ফোনটাকে ফেলে দিই, মানে গরম চায়ে বা গরম দুধে পড়ে গেল কোনো সমস্যা হবে না, সবটা টেস্ট করবো। ওকে, 1 2 3 অ্যান্ড গো। সো ফোন কিন্তু আমাদের এখন আন্ডার ওয়াটার হচ্ছে, জলের তলায় কিন্তু রেকর্ডিং হচ্ছে, অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আন্ডার ওয়াটার কিন্তু ফোনটা রয়েছে। তো এবার ফোনটা সার্ফ এক্সেল দিয়ে ফোনটাকে ধোবো। সার্ফ এক্সেল জলে চলে গেল দিস। ওকে, ফোন সার্ফ এক্সেল ফেনা করে দিই বেশি করে। দেখো জল কিন্তু আমরা ফোনটা এখন একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। রাইট নাও ওয়ার্কিং। এবার আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেখবো যে ফোনটা সার্ভাইভ করছে কিনা। একদম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছ, কোল্ড ড্রিঙ্কস আসছে অ্যান্ড ফ্যানা হচ্ছে, বাবলস হচ্ছে। আমাদের ফোন কিন্তু এখন কোল্ড ড্রিঙ্কসের মধ্যে রয়েছে, আর ফোন কিন্তু প্রপার ওয়ার্কিং। হ্যাঁ, জল লেগে রয়েছে বলে হয়তো কাজ করছে না কখনো কখনো, বাট ফোন কিন্তু প্রপার ওয়ার্কিং। F সিরিজটা বেসিক্যালি কিন্তু ডিউরেবিলিটির উপর কিন্তু ফোনটা বেশি ফোকাস দেয়, সেমভাবে কিন্তু এবার জাস্ট নেক্সট লেভেল করে দিয়েছে, মানে কিচ্ছু বাদ রাখেনি। এবার আমরা কিন্তু গরম জলে আমাদের এই F29 Proটাকে ফেলে দেখবো যে ফোনটা সার্ভাইভ করছে কিনা। ওকে, রেডি 3 2 1 অ্যান্ড গো।
আমাদের কিন্তু ফোন জলের তলায় ফুটছে, দেখতে পাচ্ছ জলের তলায় কিন্তু ফোন ফুটছে। সো বেশিক্ষণ রাখবো না, জাস্ট সেকেন্ড, কারণ বেশিক্ষণ আমাদের গরম জলে ফোন পড়ে থাকার কথা না। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ফোন দিয়ে কিন্তু ধুয়ে বেরোচ্ছে, আর ফোন কিন্তু একদম 100% ওকে, সিরিয়াসলি কিচ্ছু বলার নেই। এবার আমরা এই কন্টেনারে জল দিয়ে ফোনটাকে রেখে ডিপ ফ্রিজে রেখে ফোনটাকে জমাবো 24 ঘন্টার জন্য। দেন তোমাদের দেখাবো যে ফোনটা সার্ভাইভ করছে কিনা। মানে আমরা যদি ফোনটা বরফেও যদি ফোনটা ব্যবহার করি সেক্ষেত্রে, মানে মাইনাসে যদি ফোনটা ব্যবহার করি সেক্ষেত্রে ফোন কোনো প্রবলেম হবে কিনা, সেটাই কিন্তু এর টেস্ট অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছ ফোনে কিন্তু এই মুহূর্তে 67% ফোনে চার্জ রয়েছে। আমাদের ফোন কিন্তু চলে যাচ্ছে ডিপ ফ্রিজে, করে দিলাম। 24 ঘন্টা বরফ জমানোর পর আমাদের Oppo F29 এর অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু টোটালি কিন্তু ফ্রিজিং হয়ে রয়েছে, গরম জল আমাদের গলাতে হবে। সো তোমরা দেখতে পাচ্ছ যে ফোন কিন্তু একদম ওকে। ইয়েস, দেখো কাজ চলছে, ফোন একদম ওকে, সিরিয়াসলি ফোন 100% ওয়ার্ক। টোটালি কিন্তু ফ্রিজ হয়েছিল 24 ঘন্টা, পুরো বরফে জমে রেখেছিলাম ফোনটা, 100% ওয়ার্ক। আর এখনো ফোনের ব্যাটারি রয়েছে, দেখতে পাচ্ছ ফোনে কিন্তু 64% কিন্তু এখনো চার্জ হয়েছে, মাত্র 4%-এর কাছাকাছি কিন্তু ব্যাটারি ফুরিয়েছে 24 ঘন্টায়। আর কোনো প্রবলেম মানে এই ফোনটা আমরা বরফে ব্যবহার করবো, কোনো সমস্যা হবে না। গরম জলে পড়ে গেলে কিছু হবে না, কাদাতে পড়ে গেলে ধুয়ে নিলে কিছু হবে না। গরম জল আর সোডা সমস্ত পরিস্থিতিতে কিন্তু ফোনটাকে আমি টেস্ট করেছি, একদম লাইভে টেস্ট করেছি। তোমরা দেখতে পাবে লাইভটা ইউটিউবে রয়েছে, আর দেখতে পাচ্ছ যে ফোনটা সার্ভাইভ করেছে। মানে ফোনটা ডেলিভারির দিক থেকে 100% পারফেক্ট। আমি জাস্ট অবাক যে ফোনটাকে নিয়ে আমরা কি কি এক্সপেরিমেন্ট করলাম, সমস্ত কিছু করার পরও ফোনটা 100% সার্ভাইভ করছে। দেখো আমি যেটা করে দেখালাম, এটার মানে এটা না তোমরা ফোন কিনে এসে এই জিনিসগুলো করবে। এটা করে দেখানোর একটাই কারণ, যদি তোমাদের ফোনটা ঠিক এই পরিস্থিতিতে ফোনটা ফেসে যায়, তারপরেও কিন্তু তোমাদের ফোনটা সার্ভাইভ করে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে যে ফোনটা কীরকম। সো আমার দিক থেকে রেকমেন্ড থাকবে, যারা ভালো একটা গেমিং ফোন চাইছো, ভালো ডিউরেবল ফোন চাইছো, তারা অবশ্যই ফোনটাকে বাই করতে পারো। আর একটা ব্যাড পয়েন্ট যেটা বলবো, ফোনটার ক্যামেরাটা একটু বেটার হলে বেটার হতো, বাট ঠিকঠাক ক্যামেরা কোয়ালিটি রয়েছে। তো যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর প্লিজ চ্যানেলে প্রথম এসে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও, যাতে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে, আছি মতো, থ্যাংক ইউ।